মাহফিলে 50 লাখ 1 কোটি মানুষ হতে পারে, কথা বলে ঠিক কিনা? এই কোরআনের কথা বলবেন, শুনতে যাবেন তো ইনশাআল্লাহ। অনেকে মুখিয়ে আছেন যে কোথায় মাহফিল। আমার মনে হয় বাংলাদেশে যেদিন প্রথম মিজানুর রহমান আজহারী ভাই ওয়াজ মাহফিলে কথা বলবেন, তাফসীর মাহফিলে কথা বলবেন, আমার মনে হয় সেই দিন যে কত লাখ মানুষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে। ডক্টর মিজানুর রহমান আজহারী আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুনে খুশি হবে। আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় রাহবার, ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, এদেশের রত্ন, এদেশের কোটি কোটি যুবকদের ভালোবাসার প্রিয় পাত্র ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আজকে বাংলাদেশে পৌঁছে গেছে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজান? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আমরা তার কাছে কোরআনের কথা শুনবো ইনশাআল্লাহ। আমার মনে হয় আমরা যদি আগে জানতাম মিজানুর রহমান ভাই আজকে বাংলাদেশে আসবেন, এটা যদি আমরা জানতাম, মনে হয় এয়ারপোর্টে লক্ষ লক্ষ যুবক প্রস্তুত থাকতে তাকে বরণ করার জন্য। তিনি এটা বুঝতে পেরেই গোপনে বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ করেন। তিনি তার নিজ এলাকায় এসেছেন, প্রিয় মাতৃভূমিতে এসে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আবারও কোরআনের ময়দানে কথা বলবেন। 2020 সাল থেকে আজ পর্যন্ত 4.5 বছর এই বাংলাদেশের রত্নের উপরে জুলুম করা হয়েছিল। মিজানুর রহমান আজহারী হারিয়ে যায়নি, সে দেশে ফিরে এসেছে। দেশ থেকে যারা বিতাড়িত করেছিল তারা পালিয়েছে। এই জন্য আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। এই প্রিয় রাহবারের কণ্ঠে আর কোরআনের তাফসীর শুনতে আমরা পাবো না, কিন্তু আমরা যারা তরুণ মুফাসসির হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মতো, মুফতি আমির হামজার ভাইয়ের মতো যারা আছেন, আমরা মনে করি তারাই আগামীতে আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হবেন। কথা বলে ঠিক কিনা? জানি কারো ক্ষতিকে পূরণ করতে পারে না, কথা বলে ঠিক কিনা? কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে আমরা বলবো সারা দেশে ঢালাওভাবে প্রোগ্রাম না নিয়ে জেলাভিত্তিক সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো যেগুলো আল্লামা সাইদি হুজুর করতেন 3 দিন ব্যাপী, চট্টগ্রাম, ঢাকা এবং বগুড়া সহ বিভিন্ন অঞ্চলে 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হতো। এই ধারাবাহিক তাফসীর মাহফিলগুলো আবারও ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাধ্যমে বাংলাদেশে চালু করতে চাই। কথা বলেন ঠিক কিনা? তিনি থাকবেন, এসেছেন, কোরআনের কথা বলবেন, শুনতে যাবেন তো ইনশাআল্লাহ। অনেকে মুখিয়ে আছেন যে কোথায় মাহফিল। আমার মনে হয় বাংলাদেশে যেদিন প্রথম মিজানুর রহমান আজহারী ভাই ওয়াজ মাহফিলে কথা বলবেন, তাফসীর মাহফিলে কথা বলবেন, আমার মনে হয় সেই দিন যে কত লাখ মানুষ হবে এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে। 20 সালে যখন কথা বলতেন তখনই তো মাহফিলে 5 লাখ 10 লাখ করে মানুষ হইতো। আমার মনে হয় মিজানুর রহমান আজহারী ভাই প্রথম মাহফিলে 50 লাখ 1 কোটি মানুষ হতে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য দিল থেকে আমরা দোয়া করব। আমাদের দেশের যারা রাহবার, আন্তর্জাতিকভাবে তিনি বিভিন্ন দেশে প্রোগ্রাম করেছেন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তারপরে আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশ তিনি সফর করেছেন। আন্তর্জাতিকভাবেও তিনি দাওয়াতি প্ল্যাটফর্মে কথা বলেছেন। কথা বলে ঠিক কিনা? তিনি যে বিদেশে গিয়ে দাওয়াত বন্ধ ছিল এমনটা না। আল্লাহ আন্তর্জাতিক ভ্রমণে, আন্তর্জাতিক পর্যায়ে তার সম্মান মর্যাদা আরো বহুগুণ বৃদ্ধি করেছেন। আল্লাহু আকবার বলে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আসাতে মনে হয় আমি ঈদের খুশি অনুভব করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। কি খুশি না বেজা? তাহলে এই দেশের মানুষ আলেমদেরকে কলিজাতে মহব্বত করে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। কোটি কোটি যুবক মিজানুর রহমান আজহারীর কণ্ঠে কোরআনের তাফসীর শুনে পরিবর্তন হবে, ইসলামপন্থী যুবক হবে এবং ওই যুবকদের নেতৃত্বে নতুন বাংলাদেশ কায়েম হবে। আল্লাহ যুবকদের কবুল করেন। জোরে বলেন আমিন। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআনের বিজয় কারা কারা দেখতে চান? তুই হাত তুলে আল্লাহকে দেখা। দিল লাগে তাকবীর, দিল লাগে তাকবীর। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কম বেশি সবাই চিনেন আপনারা। যেদিকে যাই বাজানগো আমার এলোমেলো করার কোনো সুযোগ নাই। তাহলে কেউ টাকার দিক দিয়ে সফল, কেউ ক্ষমতার দিক দিয়ে সফল, আবার কেউ সেলিব্রিটি যশ খ্যাতি অর্জন করেছে। নায়ক সুপারস্টারদেরকে মানুষ ঘৃণা করে, কিন্তু আল্লাহর কোরআনের কথা যারা বলে এদেশের মানুষ হৃদয় দিয়া তাদেরকে ভালোবাসে। কথা কন না কেন? তারা দেশের বাইরে গেলেও ভালোবাসা কমে না, জেলখানায় গেলেও ভালোবাসা কমে না, এমনকি তারা মারা গেলে, কবরে গেলেও মানুষ তাদেরকে ভোলে না। কথা বলো না, কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য আল্লাহ তাআলা বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি সর্বশেষ একটা স্লোগান দিই, আপনারা শুধু আমার সাথে সাড়া দিবেন। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। ঈমানদার ব্যতীত আল্লাহর কাছে সফল হওয়ার কোনো তরিকা, কোনো পদ্ধতি আর নাই। তাহলে সহজ কথা আমি বলবো, ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। বলতে পারবেন না? তাহলে বলেন ঈমান এনেছে যারা, ঈমান এনেছে যারা। মারহাবা। ঈমানদার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন চাওয়ার আছে? এইবার শোনেন, একজন মুমিন ঈমান আনার পরে তার গুরুত্বপূর্ণ ইবাদতটাকে শোনেন। শোনেন, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আরেকটু জোরে বলেন। তার মানে আপনারা ওয়াজ বোঝেন। আলহামদুলিল্লাহ। এদিকে খেয়াল করেন,
একজন ব্যক্তি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে আসরের সালাত আদায় করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করেছেন, আমার আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যুবকে তোমরা নিরাশ হয়ে না। 4 নাম্বার গুণাবলীতে তোমাদের স্পেশাল আলোচনা আছে, ওটা খালি যুবকদের জন্য বরাদ্দ। মারহাবা খান। আমিও যুবক, তোমরাও যুবক। দেশের অবস্থা করুন, বক্তা দরকার করুন, কথা কোন ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ এখন আমরা অনেকটা স্বাধীন। বুকের উপরে সে সফদল পাথর চিপে বসে আছিল, ওই পাথর নামিয়ে গেছে, এখন কিছুটা ফিরি ফিরি বলে কথা ভয় ভয় লাগে, ভয় ভয় লাগে। কিন্তু অনেক ভাইয়ের একটু পরিবর্তন এখনো হতে পারে, কিন্তু আমরা বলবো আপনারা পরিবর্তন হয়ে যায়। কথা কেন? আলেমদের মাঠে আলেমদের কথা বলতে দেন, তারা কি বলে বলতে দেন। আর আপনি যদি বলেন আলেমরা ভুলভাল বলতেছে, আর একটা মাঠ তৈরি করে আপনিও বলেন, এ কথা কয় না। কারণ বাক স্বাধীনতা থাকা লাগে। চাচা কি বাক স্বাধীনতা থাকা লাগে? বাক স্বাধীনতা হরণ করা যাবে না। একটা পাগল সোনা বন্ধুর গান গেছে, গাইতে দেয়, ও তো পাগল। কথা কয় না। একটা ভালো মানুষ, সে ভালো কিছু বলতেছে, বলতে দেয়। কথা কয় না। কে কোন দলে রাজনীতি করতেছে, করতে দেয়। ওই দলকে ওই দলকে যদি মানুষ পছন্দ করে রাষ্ট্র ক্ষমতায় বসাইতে চায়, বসায় দিক, সমস্যা কি আপনার? যে যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে, আমরা কেউ কারো পথে বাধা দিতে যাব না ইনশাআল্লাহ।